আসসালামু আলাইকুম, রোদেসম স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করেছি ডিম দিয়ে লাউ তরকারি। একদম সাধারণ ওয়েতে রান্না করেছি। ঘরোয়া অল্প কিছু মশলা দিয়ে কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই তরকারি রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে আমি যে কটা ডিম রান্না করব ওই কটা ডিম ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজ কাটা, কেটে রেখেছিলাম আগে থেকে পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ। এগুলোকে ভালো করে ভেজে নেব। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। যার যার ঝাল অনুযায়ী যে যতটুকু ঝাল খাবেন ওই রকম ঝাল দিয়ে নেবেন। কষিয়ে নিব। ভালো করে কষাতে হবে যেন আদা রসুনের গন্ধটা না থাকে। সামান্য পানি দিয়ে এখন আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাউ। সবগুলো লাউ দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে উল্টে পাল্টে লাউগুলোকে ভালো করে কষিয়ে নিব। আজকে আমি শখের বসে মাটির চুলায় রান্না করছি। কষানো হয়ে গেলে লাউগুলো একটু নরম হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। বলক উঠে আসলে নেড়ে চেড়ে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত লাউগুলোকে অপেক্ষা করতে হবে। লাউগুলো সিদ্ধ হয়ে আসলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। একদম সাধারণ ওয়েতে রান্না করেছি। রান্না করে খেয়ে দেখবেন তরকারিটি অনেক স্বাদের হয়। দিয়ে দিব আমাদের সেই বিক্রমপুরের শাক বাটা। কেউ জিরা গুঁড়ো দিতে চাইলে জিরা গুঁড়োও দিতে পারবেন। তরকারির ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন সামান্য ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার তরকারিটা রান্না প্রায় শেষ। যদি ভালো লাগে আবার বলছি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার রান্না করা শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।